এই আত্মাগুলি ঘুমালে আল্লাহর আরশের ওখানে চলে যায়। আপনারা সবাই একটু পরে কোথায় চলে যাবেন? ফাইন বাতা তাহিরান সাজাদা তাহাতাল আরশে, যদি সে ঘুম যায় পবিত্রভাবে ওযু করে, যদি ঘুমায় আরশের নিচে সিজদা করে। আর যদি পবিত্র হয়ে ওযু করে না ঘুমায়, সাজাদা বাঈদান আনিল আরশে, আরশ থেকে একটু দূরে সিজদা করে, কিন্তু সে যাবেই আরশের উপরে। কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি তারা আকাশের গেট পার হতে পারবে না। এই পৃথিবীতে 1150 কোটি গ্যালাক্সি মহাকাশে আছে বলে বিজ্ঞানীরা বলেন, আরো বেশিও থাকতে পারে। আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি, এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেই লাগে 1 লক্ষ আলোকবর্ষ। আলোর গতিতে 3 লক্ষ পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড যদি কেউ উড়ে, তাহলে একটা গ্যালাক্সি পার হতে 1 লক্ষ আলোকবর্ষ, লাইট ইয়ার লাগবে। আল্লাহু আকবার। তাহলে 1150 কোটি গ্যালাক্সি পার হতে কত ট্রিলিয়ন 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 আলোকবর্ষ লাগবে, হিসাব নিকাশ করার ক্ষমতা আমাদের নাই। অথচ এই রূহের পাওয়ার কি, আলোর গতি থেকে কত ট্রিলিয়ন গুণ বেশি তার গতি, যে এইমাত্র ঘুমালেন সাথে সাথে সে রূহ আল্লাহর আরশের নিচে চলে গেল। আল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের পরাণটা পঙ্কিরাজ, আমাদের পরাণটা কি, যখন ডানা মেলে চোখের পলকে মহাজগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশের নিচে চলে যায়, সেখানে গিয়ে সেজদা অবনত হয়। আমি কারাগারে আমার আল্লাহকে বলেছি, পরম বন্ধুকে বলেছি যে আমি এখন থেকে তোমার আরশের নিচে থাকবো, ওখান থেকে দুনিয়ায় এসে কাজ করে আবার ওখানে চলে যাব। ব্যাপার তো একই, তাই না? আমি দুনিয়া থেকে ওখানে যাচ্ছি এই ভাব যদি আমি নেই তাহলে একটা হিসাব, আর যদি যেহেতু ওখানে যাচ্ছি আপনারা সবাই যাচ্ছেন, সারা পৃথিবীর সব ইমানদাররাই যাচ্ছে, তাহলে ওটাকে স্টেশন বানালে সমস্যা কি? যে ওটা আমার মূল, আমি ওখান থেকে এখানে এসে ডিউটি যা আছে, দায়িত্ব কর্তব্য যা আছে পালন করে আবার। এই জন্য দুনিয়ার কোনো মোহ আর ভিতরে রাখিনি। এমনি তো রাজনীতি করি না, কোনো দল করি না, কিছুই না। এখন ওখানে যাওয়ার পরে আল্লাহর সাথে বন করেছি, একটা মেম্বরের চেয়ার দিল নিব না। আসলে আমি এরকমই, আমি কতগুলি মাদ্রাসা করেছি, একটারও আমি কিছুই না, মাদ্রাসা করেছি। মানুষ বলে পরিচালক এটা সেটা, কিন্তু আসলে ওগুলো আমার ভিতরে ভালো লাগে না। করে দিয়েছি, তোমরা চালাও, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মোহ আর নেব না, দুনিয়ার মোহ শেষ করে দিয়েছি। তো এখন আপনারা কি করবেন? দুনিয়া 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 করে কি আখিরাত বরবাদ করবেন? আমার শিশুকালের বড়রা আমার সাথে দেখা হলে জিজ্ঞাসা করতো, শুধু বলতো, ভাতিজা কবে মারা যাব, শুধু ঈমানটা নিয়ে যাতে যেতে পারি দোয়া করো। সব কোনে দোয়াটা চাইতে। সেই আজ থেকে 50 বছর আগের মুরব্বীরা দেখা হলেই যে কোনো সময় চলে যেতে পারি, ঈমান সহ যাতে যেতে পারি দোয়া করে। আর এখনকার মুরব্বীদের অনেকে, অধিকাংশই এখন আর কারো কাছে ওই দোয়াটা চাইতে আমি শুনি না। এখন যেটা দোয়া চায় ওনারা, যে এক ছেলে আমেরিকা গেছে, আরেক ছেলে জাপান, বড় ছেলের বিল্ডিংটা এই মাত্র শেষ করলাম, বাবা দোয়া করো। ইট রড সিমেন্টের যা দাম, এখন মেজর ছেলেও টাকা পাঠিয়েছে, এখন তো সাহস পাচ্ছি না, যা হোক কাজটা যাতে শেষ করতে পারি দোয়া করো ভাতিজা। আমি মনে মনে তো কি যে বলি তার এখন তো বলতাম না, বাহ্যিক উপরে বলতে বাধ্য হয়েছে। ঠিক আছে, আল্লাহ তাআলা বাতে ফুতে বাড়াক আপনাদের। আখিরাতে দোয়া করি না। কবরে এক পা চলে গেছে, তারপরেও দুনিয়া অদুনিয়া মুসারা, এই যুগের ক্যান্সার নবীজি বলে গেছেন হাদিস শরীফে, তিরমিজির হাদিস, অদুনিয়া মুসারা, সবার মুখে 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 দেখবা, অন্তরে অন্তরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই
এই উম্মত তো সেই উম্মত যে উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত সালাত ফরজ ঘোষণা দিয়েছিলেন, ঠিক না? 50 ওয়াক্ত সালাত 24 ঘন্টায় পড়তে গেলে মসজিদ থেকে বাড়িতে আসার সুযোগ আছে না? এক সালাত পড়তে পড়তে আরেক সালাতের আজান, ডেলি 50 বার আজান দিতেন আর সারাদিন মসজিদে। আর মান্না সালোয়ার মতো রিজিক আল্লাহ মসজিদে পাঠিয়ে দিতেন। আল্লাহ অবশ্যই না খাওয়াইতে পারতেন না, যদি মসজিদে আবদ্ধ হয়ে যেতেন। বাইতুল্লাহতে যান, আমরা বাংলাদেশ থেকেও যাই, রমজানে সারা রমজান পড়ে থাকি, কিছু কিনে খাওয়া লাগে না। কোত্থেকে যে রিজিক আসে আল্লাহ, খেয়ে কুলানো যায় না, খেয়ে দেয় আরো বাকি থাকে। আরাফাতের ময়দানে কেউ খাদ্যে কষ্ট করেছেন কোন সময়? খাদ্য কিনতে হয় নাই, পানিও কিনতে হয় নাই, কোনো কিছুই কিনতে হয় নাই, রিজিক ভরপুর। এই উম্মত তো সেই উম্মত 50 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে নবীজিকে পাঠিয়ে দিয়েছিলেন রাস্তায় মুসা আলাইহিস সালাম কমাতে কমাতে 5 ওয়াক্ত, ঠিক না? আমরা সেই উম্মত, আমরা দুনিয়ার মোহের উম্মত না, আমরা দুনিয়ার মোহের উম্মত না। আমাদের মোহ থাকবে পরকালের, আখিরাতের। আমি আমার ওই গানটায় কি বলেছিলাম? প্রেমের ছবি তুলছে ছবি জগৎ ক্যামেরা। এই জগৎটা একটা ক্যামেরা। জগৎটা কি? আপনি আল্লাহ প্রেমিক, আপনি কোথায় সালাত পড়ছেন এই ছবি এই জগৎ ক্যামেরায় ধারণ করা হচ্ছে, তোলা হচ্ছে, হচ্ছে কিনা? তারা কিয়ামতের ময়দানে যা আমল করেছে সব উপস্থিত হাজির, একেবারে সচিত্র ভিডিও ফুটেজ সব কিছু তারা দেখবে যে হ্যাঁ আমি এই যে সালাত পড়ছি, আমি এই যে মাহফিলে বসে আছি, আমি এই যে মক্তবে বসে আছি, মাদ্রাসায় বসে আছি, আমি তেলাওয়াত করছি। ভালো মন্দ যাই করেন না কেন কিয়ামতের ময়দানে সব আপনি উপস্থিত পাবেন। আলহামদুলিল্লাহ, পাবেন না? বাংলার মানুষেরা, বাংলাদেশ অনেক নাজ নেয়ামতে ভরা দেশ, আসুন না কেন আরেকবার শাহজালালদের মতো, শাহপরানদের মতো, খান জাহান আলী রহমাহুমুল্লাহ তাদের মতো করে আমরা প্রত্যেকেই আমরা একটু আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করি। রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ আল্লাহ যদি এক কণা ভালোবাসা পান, এক এটম পরিমাণ ভালোবাসা পান, আল্লাহ আপনার কোনো গুনাহ দেখবেন না। আপনার গুনাহগুলিকে তিনি ক্ষমা করতেই থাকবেন। সমস্ত পুণ্যের তৌফিক দিবেন। সমস্ত পাপ যেটা আপনি করবেন সেটাকে পুণ্যে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আল্লাহ এমন জাতি তৈরি করবেন, ও মুসলিমরা তোমরা যদি আল্লাহর দ্বীন ত্যাগ করো, আল্লাহ অন্য অমুসলিমদেরকে দ্বীনের ইসলামে তৌফিক দিয়ে ইসলামে এমন ভাবে আনবেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। ভালোবাসা কি ইবাদত না? সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর ভালোবাসা। কিয়ামতের ময়দানে আরশের ডান পাশে নূরের মিম্বরের উপরে তাদেরকে আল্লাহ বসাবেন যারা আল্লাহর জন্য এক অপরকে ভালোবাসা দিয়েছে। আজকে অবৈধ ভালোবাসার এই যুগে মেকি ভালোবাসা, ফেক ভালোবাসা, সর্বত্র শুধু ভালোবাসা, আসলে ভালোবাসা কোথাও দেখি না। ঠিক নয় কি? আপনি যদি কোনো ভালোবাসা দিয়ে আল্লাহর মনে কষ্ট দেন, এই ভালোবাসা আপনার জন্য কিয়ামতের ময়দানে শত্রুতায় পরিণত হবে। সকল প্রেম প্রীতি কিয়ামতের দিন শত্রুতায় পরিণত হবে যদি সেই প্রেম প্রীতি আল্লাহর নিয়মে আপনি না করেন। সূরা যুখরুফের একটি আয়াত, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম
لبعض عدو إلا المتقين الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين কোরআন শুনলে হৃদয়কে একটু নরম করেন। কোরআন বলছে তাফিদু আয়ুনুহুম মিনাদ দাম'i, আল্লাহ বলছেন যে ওরা যখন আয়াত শুনে চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, হৃদয় আল্লাহর ভয়ে ভীত হয়। এটা বাংলাদেশে ছিল, মাহফিলগুলিতে তেলাওয়াত হলে সবার মন ভিজে যেত। তখন তারা কোরআন এখান থেকে পড়তো, এখান থেকে হৃদয় থেকে পড়তো। আর এখন কোরআন এখান থেকে কণ্ঠ দিয়ে পড়া হয়, অন্তর থেকে না। নবীজি অভিযোগ করেছেন, মামলা দিয়েছেন, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজারহুম, ওরা কোরআন পড়বে কিন্তু এই হাসুলির নিচে যাবে না, অন্তর থেকে না, এখান থেকে পড়বে। এখন কোরআন শুনলে, আয়াত শুনলে আল্লাহু আকবার তাকবীর দেওয়া হয় না, তো এটা তো কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই যে তোমরা কোরআন শুনলে তাকবীর দাও, কোথাও নাই। কোরআন শুনলে মনটা ভিজাবে, চোখ দিয়ে পানি আসবে, সেইভাবে চেষ্টা করবে। দেখুন না, আমরা একটু চেষ্টা করি না? আল্লাহ তাআলা আমাদের মরা দিলগুলিকে জিন্দা করে দেন কোরআন দিয়া। কি দিয়া? আমার বড় মনে হয় যে আমার বাংলাদেশের বক্তারা কোরআন, শুধু কোরআন পড়ে, বারবার পড়ে, অনুবাদ করে মরা দিলগুলিকে যদি একটু জিন্দা করে দিত, তাহলে এই দেশটা আবার শাহজালাল, শাহপরানদের মতো সুন্দর একটা দেশে পরিণত হতে পারত। আবু লাহাব আর তার স্ত্রী অবশ্যই প্রেম প্রীতি ছিল না? ছিল, কিন্তু সেই প্রেম প্রীতি যেহেতু আল্লাহর নিয়মের বাইরে গিয়ে তারা করেছে, এই জন্য ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী জাহান্নামে তার গায়ে জ্বালানি ঢালবে। তুই আরো জ্বল। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাবের অনেকগুলো অর্থ আছে। সে চুগলিকারিনী, কাষ্ঠ বহন করেনি, জ্বালানি কাঠ বহন করেনি। তোর মধ্যে এটাও আছে যে সে জাহান্নামেও তার স্বামীর উপরে সে জ্বালানি ডালবে। আল্লাহু আকবার। তাহলে স্বামী স্ত্রী প্রেম প্রীতি যদি আল্লাহর নিয়মে, আল্লাহর তাওহীদের আদলে, ইসলামের ভিতরে না হয়, বেঈমানি কুফরি করে করা হয়, তাহলে সেইটাও টিকবে না, কিয়ামতের ময়দানে দুশমনীতে পরিণত হবে। একে অপরের কি হয়ে যাবে? আপনারা কি এমন বন্ধুত্ব চান যে বন্ধুত্ব হাসরের ময়দানে শত্রুতায় পরিণত হবে? যে বন্ধুত্ব হাসরের ময়দানে আরো বেশি বন্ধুত্বে পরিণত, ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর কাছে আশা করে, তাদের বন্ধুত্ব সেদিন হারিয়ে যাবে না, আরো উজ্জীবিত হবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা সূরা ফাতিহা পড়ি তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে, আলহামদুর মধ্যে একটা অর্থ আছে ভালোবাসা, কিন্তু এটা অনুবাদে আসে না। আরবি, আধুনিক আরবি তাফসীর আস-সাদিতে এই সুন্দর অর্থটা তুলে আনা হয়েছে। হামদ মানে কি?
যিকরু মাহাসিনিল মাহমুদি মাআল হুব্বিলাহ, কোন প্রিয়ের গুণাবলী চর্চা করা, গুণগান করা, তার প্রশংসা করা, মাল হুব্বিলাহু, তাকে ভালোবাসার মাধ্যমে, তার প্রেম অন্তরে রেখে মুখ দিয়ে তার প্রশংসা করাকে হামদ বলে। ভালোবাসা অন্তরে রেখে মুখ দিয়ে গুণগান করাকে কি বলে? হামদ বলে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা। কোরআনের প্রথম সূরার প্রথম শব্দই হলো এমন একটা শব্দ যে শব্দ দাবি করে যে সকল ভালোবাসা যদি দিতে চাও আমাকে দাও। কাকে দাও? আল্লাহকে দাও। কাকে দাও? আল্লাহকে দাও। ও ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন আল্লাহ। আল্লাহ মানে যাকে মাবুদ রূপে গ্রহণ করা হয়, আরবি ভাষায় ইবাদত বলা হয়। গায়াতুল হুব্বি বিগায়াতিজ যুল্লি, হৃদয়ের সবটুকু বিনয়, সবটুকু প্রেম উজাড় করে যার পূজা করা হয়, যার অর্চনা করা হয়, তাকে বলা হয় মাবুদ। তাকে কি বলা হয়? এখন আল্লাহর ভালোবাসা আপনাদের অন্তরে কিন্তু আছে, ঘুমিয়ে আছে। ভালোবাসাটা কি? ঘুমিয়ে আছে। এখন যদি কেউ আল্লাহর রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাহলে দেখবেন আল্লাহর ভালোবাসা কি পরিমাণ আছে আপনাদের অন্তরে। ঠিক না? ভালোবাসার এক একটা আগ্নেয়গিরি খনি কিন্তু সকল কালেমা গো মুসলমানের অন্তরে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এটা ঘুমিয়ে আছে। এটা কি? ঘুমিয়ে আছে। এটাকে উজ্জীবিত করুন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহ, হুয়া মানে সে, হুয়া মানে তিনি। বলো সে তো আল্লাহ। বলো সে তো আল্লাহ। কে সে? সে আল্লাহ মানে সারা মাখলুকের মন যার জন্য কাঁদে, সে আর কেউ না। সে কে? আল্লাহ। জাহান্নামে পড়লে জাহান্নামীরা অনন্তকাল কাঁদবে। কার জন্য? কাকে হারাবার জন্য কাঁদবে। আহারে, কেন আল্লাহকে পেলাম না? কেন আমাদের এত মায়ার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করলেন, আমি কেন তাকে ইবাদত করলাম না? আমি কেন ছিলাম না? হৃদয় তার হাহাকার করবে, আনছান করবে। সে কে? কার জন্য? একটা শিশু কাঁদতেছে, আমি কত পরীক্ষা করেছি, কাঁদতেছে। যেই একটু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বা কোরআন তেলাওয়াত শুরু হলো, আস্তে ঘুমিয়ে পড়ছে। দেখেন না? আজকে গিয়ে পরীক্ষা করবেন, শিশুরা কাঁদলে একটু কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, আস্তে ঘুমিয়ে যাবে। হৃদয়ে শান্তি আসে কার নামে? হৃদয়ে শান্তি আসে কার নামে? সালাম। আল্লাহর এক নাম কি? সালাম। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম। যখন জান্নাতে যাবেন আল্লাহ কি দিবেন? সালাম দিবেন। কি দিবেন? হৃদয়ে শান্তি চান? আর আমি জানি আজকে কোটি কোটি মানুষ টেনশন, ডিপ্রেশনে অস্থির, অশান্তিতে অস্থির। ঠিক না? এই উন্নত পৃথিবীর 9 লক্ষ লোক প্রতি বছর আত্মহত্যা করে। কত লক্ষ? 9 লক্ষ। আপনি দেখবেন যারা আল্লাহকে ভালোবাসে
আল্লাহর জিকির করে যারা অন্তরকে প্রশান্ত করে নেয়, এদের কেউ এই আত্মহত্যার কাতারে নাই, একজনও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি আল্লাহর জিকিরেই তাতমাইন্নু প্রশান্তি পায় আল কুলুব অন্তরসমূহ। কার জিকির? কার জিকিরে শান্তি পায়? একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। আপনি এই ফিতনার যুগে আপনার জিহ্বায় অন্তরে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিকির করেন, আপনি সকল ফিতনা থেকে সেফ থাকবেন ইনশাআল্লাহ। কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই তোমরা অনেক নামাজ পড়ো, অনেক সালাত পড়ো, কোথাও নাই। কোরআনে কোথাও নাই যে তোমরা অনেক যাকাত সাদাকা দাও, অনেক অনেক দাও, কোথাও নাই। কোরআন হাদিসে কোথাও নাই অনেক সিয়াম রাখো, অনেক রোজা রাখো, এটা নাই। অনেকবার হজ করো, কোথাও নাই। কিন্তু একটা ইবাদতের কথা আছে, অনেক অনেক করো। সে ইবাদত হলো একমাত্র ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত কাসীরান। যারা এমন পুরুষ প্রচুর পরিমাণে অনেক অনেক করে আল্লাহর জিকির করে, এবং নারী তারাও অনেক অনেক বেশি বেশি করে আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। জিক্রুল্লাহর কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চিরস্থায়ী সম্পত্তি 5 কালেমা, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। আরবি ভাষায় একটা নীতিবাক্য আছে যে যে যাকে ভালোবাসে সে তার কথা বারে বারে বলে, ঠিক না? যে যাকে ভালোবাসে সে তার কথা বারে বারে বলে। তো যদি আল্লাহকে ভালোবাসেন তো অবশ্যই এই ভালোবাসা আপনাকে আল্লাহর প্রচুর পরিমাণে স্মরণ জিকির করতে আপনাকে বাধ্য করবে, করবে না? প্রিয় ভাইয়েরা, আসলে জিকির করতে করতে যদি যেদিন শেষ নিঃশ্বাস আমাদের চলে যাবে, ইনশাআল্লাহ যদি অন্তরকে জিকিরের অভ্যস্ত করেন, সারা জীবন যেটার অভ্যাস করবেন জীবনের সমাপ্তিও সেটার উপরে হবে। যদি সারা জীবন ব্যাপী গানের অভ্যাস করেন, সমাপ্তিও গানের উপরে হবে। যদি জীবনের অভ্যাসটা জিকিরের উপরে করেন, সমাপ্তিও কি জিকিরের উপরে হবে। কিছু কিছু আল্লাহর জাকিরিন বান্দারা বাংলাদেশ থেকে অতীতে গিয়েছেন, তাদের মৃত্যুর সময় ডক্টর যখন এখানে যন্ত্র সেট করে কানে দিয়েছে, শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, শোনা যায় না কিন্তু ভিতরে জপতেছে। এই যুগ এমন একটা যুগ, যে যুগ সম্বন্ধে আমি হাদিসটা বহুবার বলেছি যে নবীজি বলেছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুন, মসজিদে জড়ো হবে, সালাত পড়বে, ওমা ফিহি মুমিন, একজনও ঈমানদার নাই। সাহাবীরা বললেন কখন এই ভয়াবহ অবস্থা হবে? নবীজি বললেন ইজা আকালুর রিবা ওয়া শারাবুল বিনা, যখন সুদ খাবে আর উঁচা উঁচা বিল্ডিং করবে। যে যুগে দেখবা গণহারে মানুষ সুদ খায়, যে যুগে দেখবা মানুষ উঁচু উঁচু বিল্ডিং করে, ওই যুগেই এমন মসজিদ পৃথিবীতে বহু বহু মসজিদ আসবে যেখানে গোটা মসজিদ ভরপুর, একজনও ঈমানদার নাই।
বলেন তো এটা কোন যুগ? আমাদের যুগ কিনা? এই জন্য এখান থেকে বাঁচার বড় উপায় হলো এই কোরআন এবং জিক্রুল্লাহ। কোরআন এবং জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আল্লাহ প্রেম আপনাদের ভিতরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে সবাই আল্লাহ প্রেমিক, আলহামদুলিল্লাহ। আপনি একজন অমুসলিমকে সারা জীবন সম্পত্তি জমিদারি দিয়েও আপনি তাকে কালেমা পড়াইতে পারেন না, ঠিক নয় কি? কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ সে যেই ধরনের মুসলিমই হোক, মাজার কবরে পড়ে আছে, নামাজ পড়ে না, হয়তো নেশা করে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললে অঝর নয়নে পানি ছেড়ে দিয়ে কালেমা জিকির করে, করে কিনা? এরকম আছে না বাংলাদেশে? গোটা জাতিটাই আমরা এরকম। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যার আমলনামায় শুধু একবার পাওয়া যাবে, সেও জাহান্নামে পড়লেও আল্লাহ সর্বশেষ যাদের মুক্তি দিবেন এক মুঠি নিয়ে, কত বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর বান্দাকে তিনি এক মুঠি নিয়ে মুক্ত করবেন। এরা সবাই শুধু তাদের আমলনামায় কিছুই পাওয়া যায়নি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, কালেমা মুখে নিলে জান্নাত আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। এই জন্য কালেমা জিকিরটা বেশি করবেন, অন্তরে অন্তরে রাখবেন, আর কোরআনকে সাথী বানাবেন। ফিতনার যুগ, কোরআন ছাড়া ফিতনা থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিন, আপনারা আল্লাহকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন, নবী রাসূলকে ভালোবাসুন। এখানে কিছু প্রশ্ন এসেছে, আমি আসলে প্রশ্নের উত্তর এখন দিতে চাই না, এগুলি প্রশ্নের উত্তর অনেক দিয়েছি। মানুষের মৃত্যুর 3 দিন, 7 দিন, 40 দিন পরে বহুবার আমি বলেছি যে আসলে ইউটিউবে আছে, তাই না? এগুলি আছে, এগুলি প্রশ্নের উত্তর ইউটিউবে নেবেন। মৃত্যুর পরে আমি বলেছি, ওখানে একটা হাদিসে আছে যে মুমিন মৃত্যুর পরে যে নেকগুলি সে পায়, সেটা হলো যদি মুসহাফান ওয়ারাসাহু, সে যদি কোনো কোরআন রেখে গিয়ে থাকে, তাহলে এই কোরআন কেউ পড়লে সে এটা সওয়াব পেতে থাকবে। অথবা তার পক্ষ থেকে যদি তার সন্তানরা হেফজখানায়, মাদ্রাসায় বা কোনো ব্যক্তিকে কোরআনে কারিম উপহার দেয় বা কোরআনের তরজমা অনুবাদ উপহার দেয়, যতদিন পড়া হবে মাইয়িত এর সওয়াব পেতে থাকবে। মসজিদান বানাহু, তার নামে কোনো মসজিদ যদি সে বানায় বা কেউ বানিয়ে দেয় তার পক্ষ থেকে, এর সওয়াবটা সে পাবে। নাহরানা জিনাহু, তার পক্ষ থেকে যদি একটা টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, পানির একটা যদি ব্যবস্থা এমন জায়গায় করে দেওয়া হয় যেখানে সুপেয় পানি নাই, তাহলে এর প্রতি বিন্দু বিন্দু পানির সওয়াব সে পাবে। বাইতান লিবনি সাবিলে বানাও, পথের ধারে পথিকদের নামাজ, তাদের একটু টয়লেট, তাদের একটু বাথরুম নাই, তাদের একটু বসার বিশ্রামের জায়গা নাই, যদি আপনি একটা এমন যাত্রী ছাউনির মতো করে তৈরি করে দেন যেখানে সব ব্যবস্থা আছে, সালাতের ব্যবস্থা আছে, পবিত্র হওয়ার ব্যবস্থা আছে, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে করে দিলেন, এইটার সওয়াব মা বাবা পেতে থাকবে। এইভাবে সমাজ কল্যাণের যে কাজগুলো আছে, সমাজ কল্যাণমূলক, এতিমখানা করলে একটা মায়ের পক্ষ থেকে যে কোনো একটা ওয়েলফেয়ার মূলক কাজ যদি আপনি করেন, বাবার পক্ষ থেকে করেন, মাইয়েতের পক্ষ থেকে করেন, এগুলো সব তারা পাবে। কিন্তু এই যে খাওয়াবার পদ্ধতি রীতি, এটা সর্বপ্রথম মুর্দার জন্য যে খাবার দাবারের আয়োজন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে, এটা করেছিল ফেরাউন। এটা ইতিহাসে পাওয়া যায়, কে করেছিল? ফেরাউন। এবং এটা আমাদের ইসলাম ধর্মের বাইরের জাতিরা শ্রাদ্ধ করে, কি করে? শ্রাদ্ধ করে। মূলত এটা অন্যান্য ধর্মের অনুষ্ঠান, এটা ইসলাম ধর্মের অনুষ্ঠান না। সেই জন্য ইসলাম ধর্মের যেগুলো বলেছি, আপনি সমাজ কল্যাণমূলক কাজ করলে ইনশাল্লাহ আপনার মা বাবা বা যে কোনো মুর্দা সেগুলি পাবে। আল্লাহ তৌফিক দিন। বোয়ালমারীর বন্ধুরা, আজকে আসলে আমি 1.5 বছর পরে এই আজকে প্রথম আপনাদের এখানে বসেছি। আমার মনে খুব আনন্দ, আনন্দের, আমার অনেক বড় আনন্দের মূল কারণটা আপনারা এখনো শুনেন নাই, একটু বলে শেষ করে চলে যাচ্ছি।
আমার গোটা ছাত্র জীবনে আমি একটা বক্তৃতা করিনি। আমি 18 বছরে, তখনকার নিয়ম ছিল পারা যেত, তখন আমি 18 বছরে কামিলে শেষ করে প্রথম হাদিসের ওস্তাদ হিসেবে মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসায় আমি নিয়োগপ্রাপ্ত হই 1982 সাল। তখন আমার দাড়ি ছিল না, কিন্তু আমার ছাত্রদের সবার দাড়ি ছিল। তো আমি এখানে শিক্ষকতা করেছি। নূর মোহাম্মদ পীর সাহেব একজন ছিলেন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করেন। সর্বপ্রথম উনি আমার হাতে মাইক তুলে দেন আমার জীবনে। এর আগে আমি কোনো ওয়াজও করি নাই, মাহফিলও করি নাই, কিছুই করিনি। মিলিয়ে দেখলাম সেই 18 বছর বয়সে এই অঞ্চলেরই একজন মানুষ আমার হাতে মাইক তুলে দিলেন। এখন আবার কারাগার থেকে মুক্ত হয়ে আবার এই অঞ্চলে আসলাম প্রথম মাহফিল। কেমন জানি একটু মিল। এই জন্য আপনাদের জন্য অনেক আবেগ। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ধন্য করুন, বরকতময় করুন। এই অঞ্চলের মানুষদেরকে আল্লাহ তাআলা কোরআনের প্রেমিক বানান, আল্লাহ প্রেমিক বানান। আল্লাহর ভালোবাসায় আমাদের শিশু, কিশোর, তরুণ তরুণীরা তারা বেড়ে উঠুক এবং আল্লাহর ভালোবাসা ভিতরে থাকলে আল্লাহকে যা প্রস্তাব দেবেন ইনশাআল্লাহ, যদি সেটা বৈধ প্রস্তাব হয় আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। ভালোবাসা এমন এক জিনিস, আল্লাহ বলেছেন আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা, সহিহ বুখারীর হাদিস না? তার চক্ষু হয়ে যায় যে চক্ষু দিয়ে সে দেখে, এবং তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। এগুলি অন্য কিছু দিয়ে সম্ভব না। ইবাদত করতে করতে, নফল ইবাদত করতে করতে ভালোবাসার এই পর্যায়ে চলে গেলে আল্লাহ কসম করে বলেছেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না, সে আমার কাছে যদি চায় মুখ খোলার দেরি, আমার দেয়ার দেরি হবে না তাকে। আল্লাহু আকবার, আমি অবশ্যই তাকে সেটা দান করব। ওয়ালা ইন ইস্তাযানি লাউইযান্না, সে যদি আমার কাছে আশ্রয় পানা চায়, নিরাপত্তা চায়, অবশ্যই তাকে আশ্রয় নিরাপত্তা আমি দেব। আল্লাহু আকবার। এরপরে কথাটা আরো কত বিশাল কথা। আল্লাহ বলছেন এই মহাবিশ্বে কোনো কাজ করতে আমি ইতস্তত করি না, কিন্তু আমার এই প্রিয় মুমিন বান্দার জান কবজ করতে আমার খুব কষ্ট লাগে। আল্লাহু আকবার। আমি খুব তারাদ্দুদ করি। আমা তারাদ্দাতু আন শাইইন ফাইলুহু তারাদ্দুদি আন কবদে নফসি আবদিল মুমিন ইয়াকরাহুল মাউত ওয়া আনা ওয়ালা বুদ্দা লাহু মিনহু ওয়া আনা আকরাহু মাসাতাহু, যে আমি তার জান কবজ করি। সে মৃত্যু তো সাধারণত সৃষ্টিগতভাবে মানুষ মরতে চায় না, মরার সময় মৃত্যু থেকে মানুষ পালাবার একটা টেন্ডেন্সি কাজ করে, কিন্তু তাকে তো আমি মৃত্যু দিয়ে জান্নাতে আনবো, তো সেজন্য মৃত্যু দিতে হয়। কিন্তু আমার খুব কষ্ট লাগে, ইতস্তত বোধ করি আমি তাকে মৃত্যু দিতে। সুবহানাল্লাহ। তো এই আজকের যুগে এই ভালোবাসাটা খুব দরকার। এই ভালোবাসাটা হলে আমাদের তরুণ সমাজ অবৈধ ভালোবাসার প্রতিগন্ধময় নোংরা ডাস্টবিনে তারা পড়ে যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ প্রেম দিয়ে তাদেরকে উদ্ধার করেন। কার প্রেম দিয়া? শিশুকাল থেকে আল্লাহর প্রেম তাদের অন্তরে বীজ বপন করে দেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। সেই বন্ধুকে কথা দিয়েছিলাম, তুমি বের করে নিয়ে যাও, তোমার কথা বলতে বলতে বাকি জীবন সমাপ্ত করবে ইনশাআল্লাহ। পৃথিবীর বাইরের সব সৃষ্টিরা, মানুষেরা, সব কারণ উপকরণ এগুলো মরীচিকা। টোটাল কম্প্রিহেন্সিভ নিয়ন্ত্রণ, পরিপূর্ণ নিয়ন্ত্রণ, অদৃশ্য নিয়ন্ত্রণ সবটুকুই সেই পরম বন্ধুর হাতে। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আগুন
বাহ্যিক আগুনে তো জ্বালায়, পুড়িয়ে ছাই ভস্ম করে দেয়, কিন্তু আগুনের উপর কঠিন দুর্লঙ্ঘ নিয়ন্ত্রণ, কন্ট্রোল এমন এক সর্বশক্তিমান, ইরেজিস্টিবল, ওয়ার্দি অফ অল প্রেজেস, এবল টু ডু অল থিংস, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতে তিনি অর্ডার না দিলে আগুন কারো একটি পশম জ্বালাবার ক্ষমতা রাখে না। قُلْ لَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আমার ইব্রাহিমকে তুমি জ্বালাতে পারো না, এখানে পারমিশন নেই। মুফাসসিরিনগণ লেখেন, আল্লাহ যখন বললেন ইয়া নারু, হে আগুন, কুনি হয়ে যাও, বারদান ঠান্ডা, ওয়া সালামান এবং শান্তিময়, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর। এই নির্দেশ, এই কমান্ড যখন আল্লাহ দিলেন, সারা পৃথিবীর আগুন এক সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গিয়েছে। সালামান পর্যন্ত বলার সাথে সাথে ঠান্ডা, শীতল, শান্তিময় হয়ে গিয়েছিল। যখন আলা ইব্রাহিম বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুনটা ছাড়া বাকিরা উত্তপ্ত হয়ে গেল, শুধু ওই আগুনটা ঠান্ডা হয়ে গেল। এই ঘটনা কোরআনে আল্লাহ এই জন্য শোনাননি যে এটা একটা কাহিনী হিসেবে অতীতে হয়েছে আর কখনো ঘটবে না, এমনটা নয়। কোরআন এমন কোন কাহিনী বর্ণনা করে না যেটা একবার ঘটে চলে গেছে আর ঘটবে না, না, এটা বারবার বারবার রিনিউ হবে। মানুষ আল্লাহর এমন সৃষ্টি, তারা ভুল করবেই, তারা ভুল করবে। আদম ভুলের কারণে বিপদেও পড়েছেন, বেঁচেও গেছেন। ভুলের কারণে বিপদেও পড়েছেন, বেঁচেও গেছেন। ভুল না করলে আল্লাহ আদমকে মেরে দিতেন, হাওয়াকেও মেরে দিতেন, মানব জাতি আর পৃথিবীতে আসার কোনো সুযোগ হতো না। অন্য জাতি সৃষ্টি করে পৃথিবীকে আবাদ করাতেন আল্লাহ। সহিহ মুসলিম ঈমান অধ্যায়ের বিখ্যাত একটি হাদিস, সহিহ হাদিস, লাউলাম তুজনিবু, যদি তোমরা ভুল না করতে, গুনাহ না করতে, দোষ ত্রুটি যদি তোমরা না করতে, করার যোগ্যতা যদি তোমাদের না থাকতো, ভুলের সফটওয়্যার যদি তোমাদের ভিতরে না থাকতো, তোমরা যদি ফেরেশতাদের মতো নির্ভুল হয়ে যেতে, তাহলে লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ডিলিট করে দিতেন। আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতেন। পৃথিবী নিষ্পাপ সৃষ্টির জায়গা নয়, এটা পাপ পুণ্যের মিক্সড এক সৃষ্টির জায়গা। এখানে পাপও হবে, পুণ্য হবে। সুবহানাল্লাহ। তবে পাপ হলেই রব্বানা যালামনা আনফুসানা, আছে না দোয়া? যদি পাপের সাথে ইস্তেগফার এসে যুক্ত হয়, সেই পাপ আর পাপ থাকে না, সেটা ক্ষমা হয়ে যায়। কিয়ামতের ময়দানে আপনি সেটা সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ। বর্তমান প্লাস্টিকের যুগ, পলিথিনের যুগ, রোবটের যুগ, সবকিছুই কেমন জানি প্লাস্টিক প্লাস্টিক হয়ে গেছে। আমরা আমাদের মনগুলো প্লাস্টিক হয়ে গেছে। কোরআন ছাড়া এই মনগুলো জীবিত থাকে না। এগুলো নিষ্প্রাণ হওয়ার মূল কারণ হলো
কোরআন থেকে দূরে থাকা। আমাদের 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 প্রাণেরও একটা প্রাণ আছে, রুহেরও একটা রুহ আছে, আত্মারও একটা আত্মা আছে। আমাদের আত্মার আত্মা হলো আল কোরআন। আজকে আপনারা সবাই সৌভাগ্যবান যে এই কোরআনকে কেন্দ্র করে এই মাহফিলে আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার ছাত্র মৌলানা হোসাইন আপনাদেরকে বলেছেন, আমি আসলে 36 দিনে কোরআন হেফজ করেছিলাম। 93 সাল, তখন আমি শিক্ষক। বাপ দাদারা হাফেজ ছিলেন, সেই ঐতিহ্যটা যাতে নষ্ট না হয় আমার দ্বারা, সে একটা দায়িত্ববোধ থেকে, কোরআনের মায়া থেকে একটা ঝুঁকি নিয়ে 36 দিনে আমি আলহামদুলিল্লাহ হেফজ শেষ করেছি। কিন্তু কোরআন যেভাবে তিলাওয়াত, এবং এটাকে কোরআন মানেই তো হলো পড়া। কোরআন মানে কি? পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। কোরআন শব্দের অর্থ পড়া, এবং কোরআনের প্রথম আয়াত যেটা সেটাও হলো ইকরা, পড়ো। পড়া ছাড়া কোরআন কারো এই অন্তরে থাকবে না। কোরআন অভিমানী কিতাব, ইজ্জতওয়ালা কিতাব, অনারেবল বুক। তার অভিমান আছে। মেহমান যেমন মেজবানের বাড়িতে গিয়ে যদি সকালে গেল বিকেল পর্যন্ত কোনো খোঁজখবর নিল না, অনারেবল মেহমান, গেস্ট থাকবে ওই বাড়িতে। কোরআন যখনই সর্বোচ্চ 40 দিন পর্যন্ত অপেক্ষা করবে, 40 দিন পরে আপনার হৃদয় থেকে সরে যাবে। সর্বোচ্চ কতদিন? 40। এই জন্য একটি সহিহ হাদিস নাসিরউদ্দিন আলবানী তার সহিহ হাদিস সিরিজে হাদিসটি বর্ণনা করেছে, ইকরাউল কুরআন ফি 40। কোরআনকে সর্বোচ্চ 40 দিনে একবার রিভাইজ দেবে, শেষ করবে। কতদিনে? যদি রাখতে চাও। উট যেমন তোমরা বেঁধে রাখো, ছাড়া পেলে পালিয়ে যায়, কোরআনও এভাবে পালিয়ে যায় যদি সে সম্মান মর্যাদা না পায়। আমারও এমন অবস্থা হয়েছিল, কোরআন পড়ার সুযোগে পাই না। এটা বলেছি আমি মিডিয়ায় যে আল্লাহ আমাকে ওখানে নিয়ে এমন এক বিশাল সুযোগ করে দিলেন, দুনিয়ার কোনো দুশ্চিন্তা নাই, দুনিয়ার কোনো ঝামেলা নাই, একেবারে হেরা গুহার মতো একটা, আসলে রুম একটাতে ছিলাম আমি। এমন একটা হেফজ মাদ্রাসা ছিলাম কেরানীগঞ্জে, হাফেজি মাদ্রাসা। আমি আসলে একটা হাফেজি মাদ্রাসায় আল্লাহ আমাকে ভর্তি করে দিয়েছি যে তোমার এখনো পড়ালেখা শেষ হয় নাই, তুমি আমার কোরআন নিয়ে ছিনিমিনি করতেছো, প্রতি 7 দিনে খতম করতে হবে। নবীজি প্রতি 7 দিনে খতম করতেন। বড় বড় সাহাবায়ে কেরাম, কারিয়ানে কেরাম সবাই 7 দিনে খতম করতেন। আল্লাহ এটা আমাকে ধরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাসের পর মাস চলে যেত, খতম হতো না, আর এখন প্রতি 7 দিনে আলহামদুলিল্লাহ। কত 4.5-5 পারা পড়তে হয় ডেলি। কিন্তু এটা যদি আপনি করেন, আপনার শরীরের রোগ ব্যাধি মনে হয় কিছুই থাকবে না। আমি জেল থেকে বের হওয়ার আগে ওখানে আবার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, মেডিকেল চেক করলাম, বিভিন্ন পয়েন্ট ওরা ডায়াবেটিসের হিসাব দিল 4.9। এটা কি ডায়াবেটিস আছে? নাই। কিডনি পরীক্ষা করে বলল এটা হলো সম্ভবত 09 মানেও কোনো সমস্যা নাই।
আমার কোলেস্টেরল সমস্যা ছিল, সবসময় বাড়তি থাকতো। সমস্যার যে বর্ডার সবসময় তার থেকে 40-50 মাত্রা বাড়তি থাকতো, এটা কোনো ক্রমে আমি কমাতে পারিনি। কিন্তু জেল থেকে বের হওয়ার আগে দেখলাম এটা বিপদ সীমা থেকে আরো 30-40 কম। আল্লাহু আকবার। আমি যখন জেলখানায় ঢুকি এবং সবসময় আমার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, পাসপোর্টে লেখা, জেল কার্ডে লেখা 5 ফুট 2 ইঞ্চি। জেল থেকে বের হওয়ার সময় মাপলাম 5 ফুট 2.5 ইঞ্চি পার হয়ে 3-এর দিকে ছুটছে। কত বিস্ময় আমি দেখলাম। সেই পরম বন্ধু, এটা কোনো লৌকিকতার জন্য বলি না, বলতাম না, কিন্তু আমি ওয়াদা দিয়েছি ওনার সাথে যে আমি বাল্যকালে ওনাকে বন্ধু বানিয়েছিলাম, আমার অবুজ সবুজ মনে। সেই বাল্যকালের বন্ধু আল্লাহ আমার। শুধু একটা কথা বলার দেরি, আমি বাস্তবায়নে দেরি দেখি নাই। মানুষের শিশুকালের কোনো শিক্ষক, বাল্যকালের কোনো বন্ধু হলে সকল বন্ধুর চেয়ে বন্ধুর আন্তরিকতা বেশি থাকে, ঠিক নয় কি? আজকে যারা আমাদের তরুণ, আমাদের কিশোর, যদি বন্ধু বানাইতেই হয়, বর্তমান যুগ তো আই লাভ ইউর যুগ নাকি? আই লাভ ইউ কাকে দিবা? ও মাই লর্ড, ও মাই ইন্টিমেট ফ্রেন্ড, আই লাভ ইউ। আমি দিয়েছিলাম, আমি ধন্য হয়েছি। আমি সেই অবুজ সবুজ জীবনের কথা বলে বলে আল্লাহকে যেই দোয়া যখন করেছি, সাথে সাথে আমি তার ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সব, বাংলাদেশ সরকার থেকে শুরু করে একেবারে জেল কর্তৃপক্ষ, একবারে সব দিকে উনি ওখান থেকে আয়োজনটা করে বের করে এনেছে। এটা গৌরব না, এটা হলো, আমি উদ্বুদ্ধ করছি আপনারা সবাই বন্ধু বানালে কাকে বানাবেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই একমাত্র বন্ধু। কাদের? কাদের? ঈমানদারদের। وما لكم من دون الله من ولي ولا نصير, তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোনো ফ্রেন্ড বন্ধু আছে, না কোনো হেল্পার সাহায্যকারী আছে। আল্লাহু আকবার। তুমি যদি ছোট্টকালে আল্লাহরে বন্ধু বানাও, আল্লাহ তোমাকে এমন মনে রাখবে, আল্লাহু আকবার। আমি কসম করে বলি, তোমার গোটা জীবন, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে বিপদে ফেলে, আল্লাহ তাদেরকে তোমার সঙ্গী বানিয়ে, তোমার জন্য খায়ের কা বানিয়ে, তোমাকে তাদেরকে দিয়েই আল্লাহ উদ্ধার করে নেবেন। কারাগারের ভিতরের কথা অনেক সময় বলা যায় না, কিন্তু আমি যেটা বলি এটা আমার আধ্যাত্মিক জগতের কথা, এই জন্য সম্ভবত বলা যাবে। আমি আমার জীবনে যতগুলো অভাব ছিল সবগুলো পূরণ করে এনেছি প্রায়, আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনে ইংরেজি ভাষার জন্য 1 ঘন্টাও ক্লাস করিনি, 1 ঘন্টা ক্লাস করি। আমরা পড়তাম আরবি, হিন্দি, উর্দু, ফার্সি, বাংলা তো পড়তাম, বাংলা মাতৃভাষা, এই 5টা ভাষা। এগুলির পণ্ডিত। আমি আরবিতে কবিতা লিখলে সৌদি আরবের ওরা হা করে থাকে, এইটা কেমন? মদিনা ইউনিভার্সিটির অনেক উস্তাদরা আমার সাথে বসেন কবিতা আবৃত্তির জন্য। আমি গেলে আমার বন্ধু অবস্থায় ওনারা একজন আছেন আমার খুব বন্ধু, উনি অনেক বড় ডক্টর, প্রফেসর, অনেক খোঁজ নিয়েছেন, প্রতি সপ্তাহে খোঁজ নিয়েছেন, জাযাহুল্লাহু খায়রান। পরিচয় ছিল ওই কবি
আরবি কবিতা, আমরা ফার্সিতে কবিতা নেই, উর্দুতে কবিতা রাখি, বাংলাতে। আপনারা তো আমাকে কোনোদিন কবিতা বা সঙ্গীত শুনেছেন আমার মুখে? 40-50টা ইসলামী গজল, আল্লাহ প্রেমের বিভিন্ন। জেলখানায় গিয়ে ভাবলাম, হ্যান্ডকাপ যখন পড়লাম শিক্ষকতার শেষ বছরে, এই 40 বছর ফেলে দিলাম, মাইনাস। এখন বয়স 20 বছর। এই জন্য অনেকগুলি গান লিখেছি। গান আমি নিজে গাই না, কিন্তু লিখেছি, একটা আবেগ আসছে। এই জন্য ওনারা প্রস্তাব করতেছে শুনবে। আমার মুখে, আমার বয়স যদিও আমি 20 বছর 40 ফেলে দিয়েছি, উজার আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়েছিলেন, ওটা তার বয়স হিসাবে কাউন্ট হয় না, ওটা ফেলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আকাশে চলে গেছেন 2023 বছর আগে তার জন্ম। আজকে 2023 সাল, মানে ঈসা আলাইহিস সালামের জন্ম আজ থেকে 2023 বছর আগে। তো 33 বছর বয়সে উনি আকাশে গেছেন, এখনো 33 রয়েছে, বয়স ওনার 2023 বছর হয়নি। তাহলে বয়স মাইনাস হওয়ার একটা দেখা যায় কোরআনের নিয়ম নীতি আছে। আল্লাহু আকবার। আমি আল্লাহর জন্য লিখেছি, আমার ভিতরে শান্তি পাওয়ার জন্য। কিন্তু আমি কণ্ঠশিল্পী না, আমি বাংলা সঙ্গীতের টানা বানা, মাত্রা, সুর, এটা চড়াই উতরাম কিছুই জানি না। কিন্তু আমি একটা জানি, বাঙালি বাংলা, তাই না? থাকেন যেখানে আছেন, থাকেন আপনারা বসেন। আমি কিন্তু আজকে ঠিক ওয়াজ করছি না, আমার নিজেকে মানে একটা সেটিং আর কি। আমি তো 1.5 বছর একরকম ছিলাম, তো মাহফিলের সাথে ম্যাচিং করতে আমার একটু, এটা রিহার্সাল মূলক মাহফিল, ফার্স্ট মাহফিল কিন্তু এইটা। আমাকে কিন্তু কেউ সমালোচনা করবে না যে এই বয়সে উনি ইসলামী সঙ্গীত গাইলেন। আমি যখন সঙ্গীতটা গাইছি তখন আমার বয়স কত? 20 বছর বানিয়ে। ওনারা বললেন, এই জন্য বলছি। আমাদের আজহারি ভাইয়েরা কণ্ঠশিল্পী, তারেক মুন্নাওয়ার ভাই, আর যুবক ভাইরা সবাই বাংলা ভাষা, তো বাংলা ভাষায় সাহিত্যের এই আবহটা দিতে হয়, এটা ঠিক আছে। কিন্তু আমি জীবনে কোনো সময় মাহফিলে এটা বলি নাই। কিন্তু কারাগারে গিয়া প্রতিদিন রাত 9টার পরে আমরা সঙ্গীতের আসর বসাইতাম, এখানে আমিও শেয়ার করতাম। আপনারা আবার মনে করবেন না যে আমাদের সময় নষ্ট হচ্ছে। আজকে আমি আপনাদের এখানে রিহার্সেল দিচ্ছি মাহফিলের। বোয়াল মারি, তো দেখি একটা বড় বোয়াল মারা যায় কিনা। নবীদের সাথে মাছের খুব সম্পর্ক, আলেমদের সাথে মাছের খুব সম্পর্ক। জান্নুন, ইউনূস আলাইহিস সালামের উপাধি কি? জান্নুন, মাছওয়ালা, মাছওয়ালা। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, সূরা নুনের এই নুনের বিভিন্ন অর্থ আছে। একটা অর্থ হলো মাছ। খিজির আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে রওনা দিয়েছিলেন, কোনো খাসি ভুনা করে নেননি, মুরগি ভুনা করে নেননি, কি নিয়েছিলেন? মাছ। মাছের সাথে আলিম ওলামা কোরআনের অনেক সম্পর্ক। ওয়াইনাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়ান নামলাতু ফি জুহরিহা ওয়াল হিতানু ফি জাওফিল মা। যারা ইলম চর্চা করে, জ্ঞানের ছাত্র যারা আপনারা সবাই, তাদের জন্য দোয়া করে আসমান জমিনের সব সৃষ্টি।
হাত্তা নামলাতু ফি জুহরিহা, এমনকি গর্তের পিঁপড়াও দোয়া করে, ওয়াল হিতান, মাছেরা দোয়া করে, ফি জাওফিল মা, পানির গভীরে। তাহলে মাছের সাথে আলিম ওলামার সম্পর্ক। বাংলাদেশে অনেক মাছ, এই জন্য আলেমও সারা পৃথিবীর মধ্যে কোরআনের এত আলেম, হাদিসের এত উস্তাদ অনেক কমে আছে, বাংলাদেশে অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমি আমার মিডিয়ার যারা শুনবেন, আমি তাদেরকে বলছি, আমাকে সমালোচনা করবেন না। এটা আমি আবেগের কারণে অনেকগুলো সঙ্গীত লিখেছি, ইসলামী সঙ্গীত। একটা ওনারা, আপনারা কি প্রস্তাব দিচ্ছেন না? আমি ভুল শুনি নাই তো? না না, আমার দিলের মহাজগৎ প্রেমের তারায় ভরা, প্রেমের তারায় ভরা। আছে প্রেমের মিল্কিওয়ে সবুজ শ্যামল ধরা, সবুজ শ্যামল ধরা। আমার প্রাণের প্রেম ধরে না মহাজগতে, মহাজগতে। তাই তো আমার প্রেম দিয়েছি তোমারি যাতে, তোমারি যাতে। তোমার আমার প্রেমের বহে অসীম ঝর্ণা ধারা, অসীম ঝর্ণা ধারা। আছে প্রেমের মিল্কিওয়ে সবুজ বসুন্ধরা, সবুজ শ্যামল ধরা। আমার সুরের মধ্যে একটা যে স্কিল বাড়িয়ে বলার, আমি সেটা এখন পারবো না, শক্তি নাই। আমার পরাণ পঙ্খিরাজ ওড়ে আরশ পানে, ওড়ে আরশ পানে। তুমি বিনে ইহার গতি কেউ তো না জানে, কেউ তো না জানে। প্রেমের ছবি তুলছে সবই জগৎ কে মেরা, জগৎ কে মেরা। আছে প্রেমের মিল্কিওয়ে সবুজ শ্যামল ধরা, সবুজ শ্যামল ধরা। আমার দিলের মহাজগৎ প্রেমের তারায় ভরা।
প্রেমের তারায় ভরা। ওরে বাঙালি, তোরা আমাকে জেলখানায় নিয়ে মজনু বানিয়ে এনেছিস আমার আল্লাহর। আমি সারা বাংলাদেশের মানুষকে আল্লাহর মজনু হওয়ার কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। ইসলামী সঙ্গীত আমি গাই নেই, কিন্তু জেলখানায় যাওয়ার পরে আমার সেই শিশুকালের স্মৃতিগুলি আমাকে বাধ্য করেছে। আমি লিখে দিব, আপনারা গাইবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসাই চিরস্থায়ী ভালোবাসা। পৃথিবীর মায়া আপনার থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু লাহুল হামদু ওয়া লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন। সব জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু যেটা আল্লাহর জন্য আপনি করবেন সেটার কোনো ক্ষয় নাই, লয় নাই, কোনো ধ্বংস নাই। শাহজালালের কীর্তি কি ধ্বংস হয়ে গেছে? শাহপরার নামটা কি মুছে গেছে? খান জাহান আলী নাম মুছে গেছে? কোনো মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, আধুনিক এই জগতের এত শখ কোনো আয়োজনই তো ছিল না, কিন্তু তারা এই মিডিয়ার জগতের মানুষেরা যত পরিচিত, আজও শাহজালাল শাহপরান তার চেয়েও বহুগুণ বেশি পরিচিত এই দেশে, ঠিক নয় কি? কে এই পরিচয় দিয়ে রেখেছেন? আল্লাহ। আল্লাহ। আজকের শিশুরা, আজকের কিশোরেরা, আমাদের তরুণ তরুণীরা আজকে পথ হারিয়ে ফেলেছে। অধিকাংশ তরুণ তরুণীরা পথ হারিয়ে ফেলেছে। কারাগারে দেখেছি 10,000 বন্দির মধ্যে 8,000 নেশাখোর, ইয়াবা বাবাখোর, মাদকে আক্রান্ত, আইস ক্রিস্টাল খেয়ে। তাকে যখন জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, সে বলে জানি না। মায়ের নাম কি, আমি জানি না। কোর্ট থেকে বন্দী হয়েছে, আমার মনে নাই। একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পৃথিবীতে থাকে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে অনুমতি দেবেন না সিঙ্গার ফুৎকারে। এক একটা তরুণ সেই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে নেয়া তরুণ, আজকে তাদের জীবন কি হলো? কিন্তু আমি যতটুকু আমি দেখেছি, এই আল কোরআনের কোন ছাত্র ইয়াবা বাবা নেশা খেয়ে গিয়েছে আমার নজরে পড়েনি। থাকলেও 8,000-এর মধ্যে 2-4 জন চিটা থাকতেই পারে, খুবই নগণ্য, সেটা চোখে পড়ার মতো না। তাহলে কোরআনের ছাত্রদেরকে জেল থেকে, ইয়াবা থেকে, বাবা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আমরা সচক্ষে দেখলাম। এই যুগে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা কিশোরকে আল্লাহর কোরআন শেখাবেন, সুন্দর তেলাওয়াত শেখাবেন এবং অনুবাদও শেখাবেন। আমি যে ইংরেজির কথা বলেছিলাম, জীবনে কোনোদিন ইংরেজি পড়িনি, জেলখানায় 1.5 মাস ইংরেজি পড়েছি, আলহামদুলিল্লাহ। কার সাথে ইংরেজি পড়েছি? বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির সম্ভবত কম্পিউটার অপারেটর বা এমপ্লয়ি ছিলেন মাইক্রোসফট কোম্পানিতে। 11 বছর আমেরিকায় ছিলেন, আমেরিকার ইউনিভার্সিটিগুলিতে ইংলিশে পড়াশোনা করেছেন, ওনার সাথে ইংরেজি চর্চা করেছি। সুবহানাল্লাহ। মনে মনে বললাম যে আল্লাহ, তুমি আমাকে ইংরেজি কারো কাছে শিখতে দাওনি। আর এই বৃদ্ধ ভদ্রলোক যখন নবীজির কথা আসে, তার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে আসে। নবীজির কথা শুনলে সে কাঁদে। সে আমাকে বলল, আমি শিশুকাল থেকে কোরআনের অনুবাদ পড়তাম,
কোরআন বুঝতাম। যতই আমেরিকার মতো পরিবেশে ছিলাম, আমেরিকার ইউনিভার্সিটিতে ছিলাম, কিন্তু কোরআনের আকর্ষণ আমাকে কোনোদিন কোনো এইসব ধ্বংসাত্মক নেশার জগতে আমাকে টেনে নিতে পারেনি। আজকে আমাদের এই তরুণ সমাজকে, তরুণীদেরকে, এখন তো মেয়েরাও নেশা করে, মেয়েরাও নেশা করে, ছেলেরা নেশা করে। বাংলাদেশ সরকারও নেশার বিরুদ্ধে বিশাল ভূমিকায় তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এটা এই কোরআন দিয়ে যতটা পারা যাবে, কোরআনের আলেমরা যদি নেশার বিরুদ্ধে মুখ খোলেন, মক্তবে, মসজিদে, খুতবায়, ওয়াজ মাহফিলে, যে নেশা তুমি কেন করতে যাও, তোমার যত সারাবান তহুরা পান করা লাগবে, যদি এগুলো তোমার খাওয়ার চেতনা তোমার ভিতরে তোমাকে উদ্বুদ্ধ করে, তাহলে তুমি একটু অপেক্ষা করো, জান্নাতে মদের বোতল নয়, মদের নদী দিয়ে দিবেন আল্লাহ। মদ মানে সেখানে ব্রেন নষ্ট হবে না, মানুষ বিবেক হারা হবে না। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? وأنهار من خمر لذة للشاربين। নদীর পর নদী, দুই একটা নয়, নদীর পর নদী, আনহার, নদী সমূহ, মিন খামরিন, মদের পবিত্র সুরার শরাবান তাহুরার নদী, লাজ্জাতিল লিশারিবিন, পানকারীদের জন্য খুব সুস্বাদু হবে, এনজয় করবে, উপভোগ করবে। মধু যেমন সুস্বাদু, একটা মিষ্টি ফলের রস যেমন সুস্বাদু, এর চেয়ে অকল্পনীয় স্বাদে গন্ধে ভরপুর এক পবিত্র শরাবান তাহুরার নদী বইয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদের জন্য। কারা কারা সেই শরাবান তাহুরা পান করতে চান? আল্লাহ আল্লাহ, একটু গরম করেন না তাকবীর দিয়া। কি বোয়ালমারির মানুষ কি ঠান্ডা হয়ে গেল নাকি? আমি আল্লাহ প্রেমের কথা বলেছি, আমার পরাণ পঙ্কিরা জোড়ে আরশ পানে, এটা তো বুখারীর হাদিস। আমরা যখন কোনো সঙ্গীত লিখি, যাই লিখি, কোরআনের কোনো আয়াত অথবা কোনো হাদিসেরই মর্ম সেখানে থাকে। নবীজি কি বলেছেন? ইন্না হাযিল আরওয়াত তাসআদু ইলাল আরশ ইনদা মানামিহা।